নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি। তো এই দেখুন সকাল সকাল আমি বাসি কাজ সেরে কাজবাজ ছেড়ে দিয়েছি আর আমার বরকে পাঠিয়েছি সকালবেলা টাটকা মাছ আনতে। সেই মাছের বাজারে আসলে মাছ ওখান থেকে সেল হয়, প্রচুর আড়তে আড়তে যাই, তো ওইখান থেকে না মাছের যেটা আড়ত আছে সেখানে মাছ একটু সস্তা পাওয়া যায় আর টাটকা জ্যান্ত মাছ পাওয়া যায়। তো তারপরে আমি বাসি কাজ করার পরে এই যে সার্ফে ভিজেছি অনেকগুলো। আজকে তো রবিবার বলে তো অনেক কিছুই কাচাকুচি থাকে, প্রত্যেকটা দিনই কাচাকুচি করি। এখন আজকে রবিবার বলে বেশি থাকে, স্কুলে জামা প্যান্ট সব কিছুই। আর এইদিকে ঘরের পাপোশটা যেটা আমি এখন সার্ফ দিয়ে জলে ভেজাচ্ছি, সার্ফ জলে, সেটা কিন্তু আমার হাতে বানানো। আসলে জিন্সের প্যান্ট আর স্কুলের জামা ছিল, তো সেগুলো ফেলে না দিয়ে একটা পাপোশ বানিয়ে নিয়েছি। তো ওই পাপোশটা ইউজ করাও যাচ্ছে। তো জামা প্যান্টগুলো সার্ফে ভিজিয়ে এখন কাচাকুচি করে নিচ্ছি। কেচে ধুয়ে মেলতে মেলতে আমার বর বাজার থেকে চলে আসবে, তারপরে তো মাছ কাটতে হবে, স্নান করব, পুজো করব, সবটাই করব। তখন কাছাকাছি পর্ব চলছে। তো এই যে কেচে নিচ্ছি, আর কাচার পরেই ভাবছি ছাদে দিয়ে চলে আসব, তাহলে আমার স্নান করতে করতে সবটাই প্রায় অনেক কিছুই শুকিয়ে যাবে। এখন বাজে হচ্ছে প্রায় 8টার কাছাকাছি। ঘুম থেকে উঠেছি 6:30, তো উঠে তো যা হয় আর কি, বাড়ির ধোয়া, ঘর মোছা, ঝাড় দেওয়া সব কিছু করতে তো 1 ঘন্টার মতো প্রায় লেগে যায়। আর খাটের তলাটা না এখন আমি প্রত্যেকটা দিনই মুছি। কী করে বলুন তো, ঝোল ঝাড়ার যে একটা লাঠি আছে সেটাতে মানে ঘর মোছার ন্যাতাটা চারিদিকে ভালো করে গাড়া দিয়ে আটকে খাটের তলাটা মুছতে পারছি। আসলে বক্স খাট তো, 2টো ইট দেওয়ার পরেও ঢোকা যায় না, হাত যেটুকু পায় সেটুকুই আমি মুছি। তো বেশ কয়দিন থেকে একটা মাথায় বুদ্ধি এসেছে, ওই ঝোল ঝাড়ায় ওটা দিয়ে উল্টো দিয়ে লাঠিটা দিয়ে পুরো খাটের তলাটা মুছা যাচ্ছে, মুছেও নিচে পরিষ্কারও থাকছে আর ভালোও লাগছে। আর এই দেখুন কাচতে না কাচতে আমার বর মাছ নিয়ে চলে এসেছিলো, ছাদে মেলতে যাওয়া হয়নি। তো কাচার পরে ছাদে মেলে এসে তারপরে এই যে মাছ কাটতে বসেছি। এই যে বললাম না যে টাটকা জ্যান্ত মাছ, মাছটা জ্যান্তই ছিল, বেশ বড় সড়ো একটা মাছ। 2 দিনের হয়ে যাবে আমাদের, আমাদের সংসারের চারজন আছি, তো 2 দিনের হয়ে যাবে। মাছটা প্রায় বড় সড়োই ছিল, অনেক বড়ই ছিল। তো যখনই আমাদের মাছ নিয়ে আসে প্রায় অনেকগুলোই নিয়ে আসে। টাটকা মাছ পাওয়া যায়, খেতেও বেশ ভালো লাগে, টাটকা মাছ খেতে স্বাদ লাগে, ভালো লাগে। তো মাছ আমি কেটে নিচ্ছি, প্রথমে আঁশ ছড়ালাম, তারপরে এই যে দেখুন তেল বেরোচ্ছে। তা আমার মেয়ে বললো, মা তেলটা ফেলে দিও না। আর মাছটা এতটাই বড় ছিল যে পেটের মধ্যে চর্বি ছিল, মানে তেল হয়ে গেছিলো। তো ওই মাছটা আমি কেটে নিচ্ছি আর তেলগুলো এক সাইডে রাখলাম। তো এই তেলগুলো এক সাইডে রেখে ধুয়ে ভাজবো আর কি। আমার মেয়ে খেতে বেশ পছন্দ করে, ভালোওবাসে। ও আগে থেকেই বলেছিল, মা তেল ফেলে দিও না, তেল আমি খাবো। আর কাটার সময় বড় একটা পিঠ বেরিয়েছিল আর জিজ্ঞাসা করছিল মিঠি যে এটা কি। আমি বললাম এটা পিঠ। পিঠ হচ্ছে যে সকাল যদি না খেয়ে থাকিস, আমার মেয়ে সকালবেলা না খেয়ে থাকে, তো সেই মনে মনে একটু মিথ্যা কথাও বললাম ওকে, যেন খাই আর কি। বললাম এটা পিঠ, সকাল থেকে না খেলে মুখ দিয়ে পেট উঠে, পিঠ গলে যায়, তো তুই সকাল থেকে খাবি, এই বললাম আমি। আর আমার মেয়ে ভিডিও করছিল, দূরতেই ভিডিও করেই বলছিল যে মা এটা ফেলিও না, রাখবো, তেলটা খাবে আর কি। তারপরেই দেখুন স্নান টান সেরে পুজো করতে বসেছি আর ভাবছেন আমি একই নাইটি পরে আছি, তাই তো, যে নাইটি পরে আমি কাচাকুচি করলাম, বাসি কাজ করলাম, স্নান করলাম, সেই নাইটি পরে আবার পুজো কেন করছি। আসলে হচ্ছে যখন আমি কাচাকুচি করেছিলাম না, তখন নাইটিটা চেঞ্জ করে নাইটিটাও একটু কেচে নিয়েছিলাম, তো ছাদে মেলে দিয়েছিলাম, ছাদে শুকিয়েও গেছিলো। তো ছাদ থেকে পেরে এনে আবার সেই নাইটিটাই গরম হয়েছিল, তো স্নান করে বেশ ঠান্ডাও লাগছিলো, সেই জন্য সেই নাইটিটা আমি পরে নিয়েছি। ওই জন্য একই নাইটি পরেই আমি পুজো করছি, তাই না? এবার বুঝতে পারছেন তো। তো সকালবেলা স্নান পুজো সেরে তারপরে যে চা খেয়ে না এত ফ্রেশ লাগে কি বলবো। বিশেষ করে শীতের দিনটা বেশি ভালো লাগে, চা খাওয়ার পরে ফ্রেশ লাগে, আর স্নান করেই চাটা খেতে ভালো লাগে। তখন পুজো টুজো সারলাম, তারপরে চা তো আমার করাই আছে, চা গরম করে নেব। আসলে হচ্ছে সকালবেলার চায়ের জোগাড়টা আমার বর করে, চা করে নিয়েছে, ওর খাওয়াও হয়ে গেছে। তো আমি পুজো করার পরেই চাটা গরম করে খাবো। তো আমার পুজো হয়ে গেছে, এবার ঠাকুরের কাছে সামনে যে বাসনগুলো আছে সেগুলো তুলবো, যে প্রসাদ নিবেদন করেছিলাম, বাসন ধুবো, বাসনটি তুলে বাসন ধুবো, তারপরে চা গরম করবো। আসলে মিঠিও চা খায়নি, তো আমার সাথেই খাবে। ওই যে সকালবেলা খায় না, আমি জোর করেই খাইয়ে দিই, খেতে চায় না। তো ওই জন্য আমি যদি না খাইয়ে দিই তো না খেয়েই থেকে যায়। আর বলতে না বলতেই এই যে দেখুন আমার পাশে এসে বসে গেছে।
আর ওই ব্যাগটা দেখছেন না, ওই ব্যাগের মধ্যে রেশনের চাল আছে। প্রত্যেক শনিবার করে রেশন নিয়ে দেয় আমাদের। গত মাস আমাদের রেশন তোলাই হয়নি। আসলে পুজো পার্বণ, তারপরে দেওঘর যাওয়া এই করতে করতে আর রেশন তোলাই হয়নি, আর ভুলেও গেছিলাম। আর শনিবার ছাড়া আমাদের রেশন দেয় না। কারণ হচ্ছে আমাদের রেশন তো এখানকার না, রেশন কার্ড এখানকার না, আমাদের বাবার বাড়ি। তো ট্রান্সফার করিনি, ট্রান্সফার ছাড়াই নাকি রেশন কার্ড দেখালে সব জায়গাতে রেশন পাওয়া যায়। সেই জন্য আমাদের নির্দিষ্ট একটা দিন থাকে, সেটা হলো শনিবার। তো শনিবারের দিনই, সেই দিনটা গত মাসে তো ভুলেই গেছি, তো এবারে এনে রেখেছি। তারপরে যে পুজো টুজো সারলাম, পুজো সারার পরে বসে চা খেলাম। একটু 5 মিনিট বসে চা না খেলে ভালো লাগে না। কাজ করতে করতে চা খেলে না, চায়ের মজাটাই পায় না আর কি, আলাদাই লাগে, ভালোই লাগে না। ওই জন্য বসে হচ্ছে রান্নার দেরি হবে হোক, আগে বসে একটু চাটা খাই, ওইটুকুই সময় হাতে পাই। আর কাজ করতে করতে চা খাওয়া যায় না, মুখ পুড়ে যায়, তালু পুড়ে যায়, তালুর চামড়া উঠে যায়, এই হয়। তো তারপরে চা খাওয়ার পরে এই দেখুন অনেকক্ষণ পরে আমি রান্না বসিয়েছিলাম। একদিকে ভাত ফুটছে, আর এই যে মাছ ভেজে তুলেছি আর কি। তো অর্ধেকটা মাছ আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আর বাকি অর্ধেকটা মাছ এই যে রান্না করব। তো মাছ ভাজা হয়ে গেছে, আর মাছের তেল যেগুলো ছিল, ওই যে বললাম না মিঠি চেয়েছিল, তেলগুলো ভাজা হয়ে গেছে। তো মাছের মাথার সঙ্গে তেলটা আমি ভেজেছিলাম, তো ওই তেলগুলো আলাদাভাবে ছড়িয়ে রাখছি। মিঠি শুকনো ভাজা খাবে সেই জন্য। তো ছাদ থেকে ফাইনালি কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম। এই যে সবটাই শুকিয়ে গেছে। এখন বাজে ঘড়িতে হচ্ছে পুরোপুরি 12টা বেজে গেছে। এদিকে আমার রান্নাও হয়ে এসেছে, মাছের ঝোলটা ফুটছে, আর যে ছাদ থেকে তার মাঝে কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। এখন ভাজ করবো, আর চলুন একটু রান্নাটা দেখিয়ে দিই। এই যে রান্না, এই যে মাছের ঝোল ফুটছে, রান্না হয়ে গেল, নামিয়ে নেবো। আর নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল, আর তার মাঝে না অনেকটা ধোয়াধুয়ি হয়ে গেছে। শুধু এই কড়াই আর এই উনানগুলোও আছে, আর গ্যাসটা মুছতে আছে, আর কড়াইটা ধুলে হয়ে যাবে। তো 11টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট, এখন শুধু জলই খাওয়া। তো এখন বাজে দুপুর, এখন আমরা খেতে বসেছি। আসলে হচ্ছে ওই তো একই কথাই বলবো বলতে দেরি হলো, টিউশন থেকে আসলো সবই, তারপরে এই যে খেতে বসেছি। ভাজা মাছ আর দিয়েছি ঝোলের মাছ, বেগুন ভাজা, আলু ভাজা। এই যে দেখতে পাবেন, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, মাছের ঝোল। না, এটা মাছ ভাজা, ওটা মাছের ঝোল। তো ওদেরকে খেতে দিয়েছি, আমিও নিয়ে বসেছি, খাবো আমিও। খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। সে সকালে দুটো খেয়েছিলাম চা দিয়ে, ওটাই ব্রেকফাস্ট, ওটাই আমার জল খাবার, ওটাই সব কিছু। তো এখন খাবো, খিদে পেয়েছে। তারপরে হচ্ছে বাসন ধোবার, একটু রেস্ট নেবো, ঘুমাবো। কী হয়েছে, কী হয়েছে? কাটা বাঁচতে পারছিস না? কাটা বেছে দেবো আজকে? তুই নিজেই কাটা বেছে খাবি, আমি বেছে দিতে পারবো না। ওটা বলছি না, আমি তো নিজে থেকে সব কিছু করি। কেন? কোথায়? বনশ্রী এসেছিল খেলতে, খেললো কিছুক্ষণ ধরে, এখন বনশ্রী বাড়ি যাওয়ার জন্য জেদ ধরেছে। আমি দুপুরবেলা পাঠাবো মানুষের বাড়ি? কেমন কথা বলছো? না, দাঁড়ানো, একটু তো খেললাম, তোমার নিচে চলে আসলো। না, তুই চলো, যাবো, আমার পাশে তখন সারাদিন। শুভ সন্ধ্যা, আপনাদেরকে শুভ সন্ধ্যা জানিয়ে আবার সন্ধ্যাবেলা ভিডিও শুরু করছি। এখন করছি আমি চা। আসলে সন্ধ্যাবেলা আমাদের প্রত্যেকটা দিনই চা না হলে হয় না, যেমন সকালে লাগে তেমন সন্ধ্যায়ও লাগে। তো সন্ধ্যাবেলা সবাই থাকে বলে চা করি, আর কেউ না থাকলে, যদি আমি একা থাকি, কেউ না থাকলে বলতে আমার বাবা ডিউটি যায়, আমার ছেলে মেয়ে যদি টিউশন থাকে, তাহলে আমি একা থাকলে চা করি না, একার জন্য আর করতে ইচ্ছে করে না গো। সেই জন্য আজকে সবাই আছে, ওই জন্য চা হচ্ছে। আর আগামীকালকের জন্য মানে একটু তাড়া আছে, একটা কাজ আছে, ওই জন্য সবজি আমি ছিলে রেখেছি, কালকে আগামীকাল সবজি করবো, তো ওই জন্য এই যে ক্যারি ব্যাগের মধ্যে আলু, পটল, তারপরে হচ্ছে শিম সব ছিলে রেখেছি, আর কালকে জাস্ট কাটবো আর রান্না করব। ওই জন্য ছিলে এখন ফ্রিজের মধ্যে ভরে রেখে দিলাম, ক্যারিতে ভরে। আর এদিকে চা তো হয়ে গেছে, আর ঘুগনি দিয়ে কাঁচা ছোলা, পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, চানাচুর, তেল দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া হবে এখন সেই চাটা। চা করা হয়ে গেছে, উনুনেই আছে চাটা।
তখন ওই যে ঘুগনি ঢালছে আমার বর, আর 3 জায়গায় মুড়ি মেখেছে। এই যে ঘুগনিটা দিচ্ছে সেই বাটিটা আমার, লাল বাটিটা আমার বরের, আর আমার ছেলে আর আমার মেয়ে খেলো, মানে সৌভিক আর মিটি খেলো শুকনো মুড়ি, ঘুগনি নেয়নি, কাঁচা ছোলাও নেয়নি, শুধু চানাচুর দিয়ে মুড়ি। আর এই যে চা, গরম গরম চা সাথে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি।